হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি যারা দেখছেন সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আপনাদের সামনে একটা উচাটন বশীকরণ নিয়ে আসলাম, যেটাকে পবন বশীকরণ বলা হয়, বায়ু বশীকরণ বলা হয়। এটার এই সমস্ত নামগুলো কেন বলা হয়? কারণ এই বশীকরণগুলো বাতাসের সঙ্গে চলমান, বাতাসের সঙ্গে এগুলো সম্পৃক্ত। আপনি একটি জায়গায় বসে থেকে বশীকরণের ক্রিয়াটি করবেন। এই যে বাতাস, যে চলমান বাতাস রয়েছে, এই বাতাসের প্রভাবে এই মন্ত্রের একটি ধারক বাহক রয়েছে, যে আপনার মন্ত্রকে পৌঁছে দেবে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির কানে, কাঙ্ক্ষিত ব্যক্তির মনে। প্রতিটা মানুষের সঙ্গে কিন্তু জিন থাকে সর্বসময়, সর্বক্ষেত্রে, সর্ব অবস্থায়। দুইটা জিন থাকে, যেটাকে আমরা নফস বলি। এই নফসের সঙ্গে দুইটা জিন থাকে, নফসে আমবারা, নফসে মুতমাইন। তো যাই হোক, এই জিনগুলো সর্বক্ষণ সর্ব অবস্থায় আপনার থাকে সাথে। একজন আপনাকে ভালো কাজ করতে আদেশ করে, আর একজন আপনাকে ভালো কাজ করতে নিষেধ করে। অর্থাৎ একজন খারাপ কাজের জন্য আপনাকে সামনে অগ্রসর করতে চায়, আর একজন আপনাকে খারাপ কাজ থেকে ফিরিয়ে আনতে চায়। এই যে একটা মানে অবস্থা। তো যখন আমরা এই বশীকরণ ক্রিয়া বলেন বা খারাপ কিছু বলেন, তন্ত্রবিদ্যা বলেন, জাদুবিদ্যা বলেন, যে কোনো কর্ম আমরা যখন করি, তখন বিশেষ করে আমরা বশীকরণ ক্রিয়াগুলো এই নফসের উপরে আমরা করে থাকি। এই নফসকে আমরা আয়ত্তে নেওয়ার চেষ্টা করি, আর একে যখন আমরা নিয়ন্ত্রণে নিতে পারি তখনই আমাদের কাজ সাকসেস হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন। এখন মূল ভিত্তি এবং মূল কথা, যে এই যে একটা বশীকরণ ক্রিয়া আপনাদের সামনে মন্ত্র নিয়ে উপস্থিত করলাম, এই মন্ত্রটা কতটা শক্তিশালী, কতটা পাওয়ারফুল, এটা আপনাকে বুঝতে হবে। মন্ত্রর কথাগুলো, ভাষাগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই মন্ত্রটা কতটা ভয়ানক, কতটা শক্তিশালী। তবে এই মন্ত্রটা আপনারা প্রয়োগ করার জন্য যে কাজটি করতে হবে, সর্বপ্রথম মন্ত্রটাকে মুখস্থ করে নিতে হবে। মুখস্থ ছাড়া এই মন্ত্র কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না। ব্যবহার করতে গেলে আপনি হিতে বিপরীত, আপনার খারাপ হবে, আপনি বিপদগামী হবেন, বিপদে পড়ে যাবেন, যার ফলে আপনার পরিবারের সমস্যা দেখা দিবে। আমার কিছু হবে না। তবে একটা কথা মনে রাখবেন, আমার চ্যানেল থেকে যারা যে ভিডিও বা টোটকা, আপনার নকশা, মন্ত্র, যন্ত্র যে যেটা ব্যবহার করবেন, আপনারা নিজ দায়িত্বে ব্যবহার করবেন। এটার জন্য কোনো দায়ভার আমি কিন্তু গ্রহণ করব না। কোনো অবস্থাতেই আমি এদের দায়ভার গ্রহণ করব না। এগুলো আপনাদের নিজের নিজ দায়িত্বে করতে হবে। কারণ আপনি একটা ভুলভাল একটা কাজ করবেন, কাজ করে বিপদে পড়বেন, আপনার ক্ষতি হবে। এটা আমি কখনোই মেনে নেব না। এটার জন্য আমাকে দোষ দিতে পারবেন না। এখন আমি যে মন্ত্রটা নিয়ে আপনাদের সামনে কথা বলতেছি, এই মন্ত্রটা সম্পূর্ণ একটি বশীকরণ মন্ত্র। এই মন্ত্রটা দূর থেকে বশীকরণ করা যায়, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বশীকরণ করা যায়। এই মন্ত্রর দ্বারা আপনি যে কাউকে, মনের মানুষকে বশীকরণ করতে পারবেন। একজন ব্যক্তিকে আরেকজন ব্যক্তি ফেলে রেখে চলে যায়, এটা স্বামী স্ত্রীর ক্ষেত্রে হয়, অথবা এটা মানে প্রেমিক প্রেমিকার ভিতরে হতে পারে। বিশেষ করে দেখা যায় যে 2-4-6 মাস, 2-1 বছর, 2-4 বছর সম্পর্ক ভালো ছিল, হঠাৎ করে তার সাথে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, সম্পর্ক খারাপ হয়ে গেছে। এই যে সম্পর্ক নষ্ট হয়ে গেল আর খারাপ হয়ে গেল, এই ব্যক্তির সাথে কি আর সম্পর্ক জোড়া লাগবে না? একেবারেই আপনাকে ফেলে রেখে চলে গেছে। এই ব্যক্তিগুলোকে, এই অশান্ত ব্যক্তিগুলোকে শান্ত করার জন্য, এই শয়তান মার্কা লোকগুলোকে ভালো কিছু করার জন্য, তাদেরকে সাইজ করার জন্য এই মন্ত্রগুলো আপনারা প্রয়োগ করবেন। এই মন্ত্রগুলো ব্যবহার করবেন। এই মন্ত্রগুলো অত্যন্ত পাওয়ারফুল, অত্যন্ত কার্যকারী এবং খুবই শক্তিশালী মন্ত্র। এই মন্ত্র যদি আপনারা প্রয়োগ করতে পারেন, তাহলে খুব সহজেই আপনার এই বশীকরণ ক্রিয়াটি কার্যসিদ্ধি লাভ করতে পারবে। তবে আসুন, এই মন্ত্রটা আপনারা কিভাবে ব্যবহার করবেন, কিভাবে এই মন্ত্রটা আপনারা প্রয়োগ করবেন। প্রথমত, এই মন্ত্রটা আপনাকে যে কাজটি করতে হবে, মুখস্থ করে নিতে হবে।
এক কথায় মুখস্থ বলতে যেমন আমরা কবিতা পড়তাম, কবিতার মতো করে, ছড়ার মতো করে আপনাকে পড়ে মুখস্থ করে নিতে হবে। কোনো জায়গায় থামা চলবে না। শুধু দাড়ি কমা দেখে আপনি থামতে পারবেন, এছাড়া থামা চলবে না। লাইন শেষ করে আপনি থামতে পারবেন, অন্যথায় থামতে পারবেন না। এখন এই মন্ত্রটা যখন আপনি পড়বেন তখন আপনাকে মুখস্থ করে নিতে হবে, কিন্তু মন্ত্রটা শিক্ষা লাভ করার জন্য একটি নির্ধারিত স্থান আছে, নির্ধারিত জায়গা আছে। এই মন্ত্র শেখার জন্য আপনাকে নদী বা খালের পাড়ে দাঁড়াতে হবে। অমাবস্যা পূর্ণিমার রাত হলে ভালো হয়। যদি অমাবস্যা পূর্ণিমা যেহেতু প্রত্যেক মাসেই থাকে, আপনারা অমাবস্যার সময়, অমাবস্যার দিন, অমাবস্যার রাত্রিবেলা নদী বা খালের পাড়ে দাঁড়াবেন, যেখানে পানির স্রোত আছে, পানি প্রবাহিত, পানি এক পাশ থেকে আরেক পাশে চলে যাচ্ছে। এই পানি যেখানে প্রবাহিত হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে লাল গামছা পরিধান করবেন। লাল গামছা পরার পর এই মন্ত্রটা 108 বার আপনাকে পড়ে মুখস্থ করে নিতে হবে। 108 বার যদি পড়েন, পড়ার পরে আপনারা যদি এই মন্ত্রকে 108 বার পড়ার কারণে এই মন্ত্রটা আপনার আয়ত্তে আসবে, মন্ত্রটার উপরে আপনার আধিপত্য আসবে, এই মন্ত্রটা আপনার সিদ্ধি লাভ করবেন। যখন এই মন্ত্রটা আপনি সিদ্ধি লাভ করবেন, মন্ত্রটা আপনার নিয়ন্ত্রণে আসলো, তখন এই মন্ত্র আপনি প্রয়োগ করবেন। যখন প্রয়োগ করবেন তখন আপনার এই মন্ত্রটা কতবার প্রয়োগ করতে হবে এটা জানার বিষয়। হ্যাঁ, যখন মন্ত্রটা আপনি 108 বার পড়ার পরে সিদ্ধি লাভ করবেন, তখন এই মন্ত্রটা আপনি যখন প্রয়োগ করবেন তখন মাত্র 21 বার পরে আপনি মন্ত্রটা প্রয়োগ করতে পারবেন। এখন এই মন্ত্রটা যখন আপনি প্রয়োগ করবেন তখন কি অমাবস্যা হতে হবে? জি না, তখন আপনার অমাবস্যার দরকার নাই। তখন শুধু শনিবার অথবা মঙ্গলবার আপনি রাত 12টার পর একা একা নির্জনে দাঁড়িয়ে যদি নদীর পাড়ে এই আমলটা করেন খুবই ভালো। যদি নদীর পাড়ে না করেন তাহলে 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে এক পায়ের উপরে, বাম পায়ের উপরে ডান পা রেখে আপনি যাকে বশীকরণ করতে চান তার বাড়ির দিকে মুখ ফিরে আপনি এই মন্ত্রটা প্রয়োগ করবেন। মাত্র 21 বার, 21 বার মন্ত্রটা পড়বেন। মন্ত্রটা এইরকম, আমি আপনাদেরকে কিছু অংশ পড়ে শোনাচ্ছি। টন টন সর্বসুতি নীলবন গজমতি, লতালতি শতাশতি, সর্বক্ষেত্রে করি সূত্রী, 1 মাসের গণা আরোগ্য মাস, মাসের মধ্য পাইলাম অমাবস্যা পূর্ণিমা, নাই হরলিঙ্গ। এইটা হচ্ছে সম্পূর্ণরূপে একটি সাংস্কৃতিক ভাষায় একটি গুরুবিদ্যা, গুরুমন্ত্র। তো এই মন্ত্রটা আপনারা এইভাবে মুখস্থ করে নেবেন। যখন আপনারা মুখস্থ করবেন, মুখস্থ হয়ে গেলে মন্ত্রটা প্রয়োগ করবেন। প্রথমত 108 বার অমাবস্যার রাত্রে আপনারা মন্ত্র জপ করে এই মন্ত্রে সিদ্ধি লাভ করবেন। এরপরে এই মন্ত্রটা আপনারা যখন প্রয়োগ করবেন 21 বার পরে প্রয়োগ করবেন। যেখানে নাম আছে, যেমন এই যে অমুকের অমুকের বেটি অমুককে, অমুকের বেটা অমুকের কাছে টানিয়া আনিয়া চাপিয়া ধর, যদি এই জ্ঞান বৃথা যাস বাবা মোহাম্মদ। এইগুলো মানে আপনারা পড়বেন, ঠিক আছে? এগুলো আপনারা পড়বেন, এগুলো আমার পড়া সম্ভব না, আমি পড়বো না। আপনারা পড়ে নিন, পড়ে নিয়ে সুন্দরভাবে কাজ করেন। কাজের কথা আমি বলে দিছি, নিয়মটা বলে দিছি, এই নিয়মে কাজ করবেন, 100% কাজ হবে। এগুলো গুরুবিদ্যা, এগুলো মিস হওয়ার নয়। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা, ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। এজাজত ছাড়া কেউ কাজ করবেন না। ধন্যবাদ।